কাল মে কুছ তো কালা। তার মধ্যে আবার নভেম্বরে টিকিট ক্যান্সেল করলেন আমার জাতীয় ভাইয়া তারেক রহমান সাহেব। তো এগুলি কি বুঝতেছেন? আমরা মনে করছি ক্ষমতার দ্বন্দ্ব এরকমই জিনিস। বাপ বেটাকে ছাড়ে না, ভাই বোনকে ছাড়ে না, বোন ভাইকে ছাড়বে না, শালা দুলাভাইকে ছাড়বে না। এমনকি মাঝে মাঝে বাপ মানে মানে জামাই শ্বশুরও ছাড় দেয় না ইলেকশনের ব্যাপারে। পথে দেশ আমাদের এই টাইটেল ছিল আজকে। এই যে বিএনপি গত ৩-৪ দিন ধরে বলতেছে যে আজকে বলছেন যে সরকার বিশ্বাসঘাতকতা করেছে, কমিশন জাতির সাথে সাথে দেশের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার এবং কমিশন বিশ্বাসঘাতকতা করছে। এটা কি আসলে তাদের দূরত্ব বুঝাচ্ছে নাকি মুখোমুখি বুঝাচ্ছে নাকি আসলে এটা এক ধরনের মান অভিমানের ইয়ে চলছে কিনা? ধন্যবাদ আপনাদের সকলকে। আমার সাথে রয়েছেন দুইজন বিজ্ঞ আলোচক, কোনো সন্দেহ নাই। দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে আপনি যেটা বললেন এটা এখন আর প্রথমে তাদের নাটকই ছিল, নাটক আর এখন নাটকে নাই। নাটক এখন ধীরে ধীরে যাত্রায় পরিণত হয়ে গেছে এবং যাত্রা ধীরে ধীরে সত্যে পরিণত হতে যাচ্ছে। আপনি খেয়াল করেছেন যে আওয়ামী লীগদের তো গ্রেপ্তার করে, সীমান্তে গ্রেপ্তার করে, এয়ারপোর্টে গ্রেপ্তার করে, বাড়ি থেকে ধরে নিয়ে যায়। বিএনপি দেরকে এয়ারপোর্টে ঢুকতে দেয় না। আপনি এটা বুঝতে পারছেন? এটাকে আপনি কি স্যাম্পল মনে করেন? স্যাম্পল এটা তো ছোটখাটো ব্যাপার না। আপনি এটাকে যদি ওই যে আমাদের জামালপুরের ভাষায় বলে যে সব ভাত ঠিক দিয়ে তো আর বুঝতে হবে না যে ভাতগুলো চাউল পাতিলের চাউল সব সিদ্ধ হয়েছে কিনা। আমির খসরুকে যেতে দেওয়া হয় নাই, তার আগে এসব লোক মিলনকে যেতে দেওয়া হলো না। অথচ জঙ্গি নেতা এই 501 মৌলভী নাম্বার মামুনুল হক সাহেব এবং আমাদের জামালপুরের পাশে মধুপুর, সেই মধুপুরের পীর জঙ্গি, পীর যে জঙ্গি হয় আমি জানতাম না। এই পীরের আজকাল জঙ্গি হওয়া শুরু করছে। এরা তারা আফগানিস্তান থেকে ঘুরে আসলো। বাংলাদেশের এই ইউনুস গ্যাং সরকারের সমস্যা নাই, এই জামাত সরকারের সমস্যা। এটা কিন্তু এখন আমরা আগেই বলেছি যে এটা প্রথমে ছিল জামাত, ইউনুস, ওয়াকার এবং বিএনপির সরকার। এখন কিন্তু শুধুমাত্র জামাত আর ওয়াকার সরকার হয়ে গেছে, এমনকি ইউনুসও নাই। এটা তো আপনারা বুঝতে পারতেছেন। কারণ তাই যদি না থাকতো তাহলে ইউনুস যখন যায় জামাতের নেতাকে সাথে নিয়ে যায়, আর বিএনপির বড় মহান নেতা মির্জা ফখরুল যাকে এইভাবে সেলুট করলেন সামরিক কায়দায়, তাকে পাঠাই দিল আমার জাতীয় ভাতিজা নাবালকদের সাথে, আক্তার নাকি ফাক্তারের সাথে। এই হচ্ছে এদের বুঝতে হবে। এদের আসলে শুনেন ক্ষমতার দ্বন্দ্ব, এদের তো কারো আদর্শ নেই। এদের কারো কি আদর্শ আছে? ডক্টর ইউনূসের কোন আদর্শ আছে? নাই। তার আদর্শ হলো কিস্তি তোলা, আদম ব্যাপারে লাইসেন্স করা। বিএনপির কি আদর্শ? ক্ষমতায় যাওয়া। জামাতের কি আদর্শ? মধ্যবিবাদ প্রতিষ্ঠা করা। এনসিপির কি আদর্শ? এদের কোনো আদর্শই নাই। এনসিপির কাজ হলো জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, জামাতের 5 মুখের 1 মুখ হিসেবে কাজ করা। তাহলে এদের তো কারো আদর্শ নাই। এরা কোন কারণে ঐক্য জোটের তো একটা মিনিমাম আপনার একটা ধারণা লাগবে যে আমরা এই এই 4 জন আমরা ধরেন একসাথে হবো। যে কি কারণে একসাথে হবো? যে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, একটা জায়গায় এক আছে। তাদের তো নাই, কোনো জায়গায় এক নাই, একটা জায়গায় এক আছে, সেটা হলো মুক্তিযুদ্ধ বিরোধিতা। এছাড়া তাদের আপনি কোন ঐক্য পাবেন নাই। এই যে যাদের নাম বললাম এদের মধ্যে শুধু মুক্তিযুদ্ধ বিরোধিতা করা ছাড়া আর কোথায় আপনি ঐক্য পাবেন? আমির খসরু সাহেবকে যাইতে দিল না, মিলন সাহেবকে যাইতে দিল না। দুজনে ক্লিন ইমেজের লোক, আমরা জানি যে বিএনপি করলো আর ক্লিন ইমেজের লোক। কারণ তাকে যখন মামলা দেওয়া হয়েছিল আমরা তখন সমালোচনা করেছি যে মিলন সাহেবের বিরুদ্ধে কেন আওয়ামী লীগ মামলা দিল। আমরা সমালোচনা করেছি, এমনকি আওয়ামী লীগের নেতারা সমালোচনা করেছে, আমি নিজের কানে শুনেছি, পড়েছি। কিন্তু সেই মিলন সাহেবকে ইউনুস সরকার যাইতে দিচ্ছে না। কাল মে কুছ তো কালা। তার মধ্যে আবার নভেম্বরে টিকিট ক্যান্সেল করলেন আমার জাতীয় ভাইয়া তারেক রহমান সাহেব। তো এগুলি কি বুঝতেছেন? আমরা মনে করছি ক্ষমতার দ্বন্দ্ব এরকমই জিনিস। বাপ বেটাকে ছাড়ে না, ভাই বোনকে ছাড়ে না, বোন ভাইকে ছাড়বে না, শালা দুলাভাইকে ছাড়বে না। এমনকি মাঝে মাঝে বাপ মানে মানে জামাই শ্বশুরও ছাড় দেয় না ইলেকশনের ব্যাপারে। তো এখন তো যত দিন চলে আসতেছে হালুয়া রুটির দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। তারপরে যদি কি বাট কিন্তু এর মধ্যে ফাঁক ফুকের ইলেকশন হয় তাহলে তো আরো দ্বন্দ্ব চরমে উঠবে। এরা অরিজিনালি দ্বন্দ্ব লেগে গেছে এবং লাগারই কথা এইসা হোনাই, এইসা হোগা, এটাই স্বাভাবিক। যেহেতু কোনো আদর্শের মিল নাই। এখন জামাত মনে করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি মনে করেছে, সাম্রাজ্যবাদী শক্তি মনে করেছে আওয়ামী লীগকে তো সরিয়ে দিয়েছি, এবার বিএনপি কে ঘেঁটি ধরে সরিয়ে দিলে হয়ে যাবে। কারণ বিএনপির তো বুঝতে হবে। এরা এখন বলতেছে যে আমাদেরকে আমাদেরকে আমরা সাইন করছি বুঝি নাই। আমরা বাইরে থেকে বুঝতে পারলাম, মির্জা ফখরুল সাহেব বুঝলেন, আবার আরেকজন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন সাহেব তো নিজে ম্যাজিস্ট্রেট ছিলেন তার ব্যক্তি জীবনে, প্রফেশনালে, সে বুঝতে একেবারে পারলো না। জি, একেবারে শেষ করি। এই তাহলে কোন পথে যাচ্ছে দেশ? দেশ সোজা হিসাব গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। আপনি আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করবেন, তার উপর আবার বিএনপি কে ঘেঁটি ধরে বিদায় করতে গৃহযুদ্ধের দিকে যাবে। সোজা হিসাব। আপনি আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করবেন, গৃহযুদ্ধের দিকে যাবেন না? আবহাওয়া বুঝতে পারতেছেন না? আবহাওয়া বুঝতে পারেন নাই যে 10 বছরের চুক্তি হয়ে গেছে ভারতের সাথে? এরা তো খুব খুশি হয়ে গেছিল, খুশির একেবারে আমি আপনার আপনার ছেলে তো এগুলো ভাষা বলা যায় না তাই বললাম না। খুশির চোটে একেবারে দুলাভাই হয়ে গেছিল আর সবাই। একেবারে এদের এদের পশ্চা দেশ খুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছিল।
এই যে ভারত আর আমেরিকা লেগে গেছে, ভারত আর আমেরিকা লেগে গেছে, পাকিস্তানও আছে, ভারত দখল করবে, 10 বছরের চুক্তি হয়ে গেছে, সামরিক চুক্তি। পৃথিবীর গেম বদলে গেছে, অনেক কিছু একদম। বদলে যাবে।